عن مدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور. وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على محمد إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলি আমিন, সকলে জুড়ে বলি আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলে আরেকবার শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আমিন। প্রিয় ভাইরা আমার, প্রচণ্ড ঠান্ডা মনে হচ্ছে। এই ঠান্ডার ভিতরে আপনারা কোরআন শোনার জন্য এসেছেন, কোরআনের মাহফিলে এসেছেন। আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনের বরকতে আমাদের কবরটা যেন নূরে আলোকিত করে দেন। আমরা বলি আমিন। আজকে অনেক কষ্ট করে আপনারা এখানে খোলার মাঠে আপনারা সেই মাটির উপরে আপনারা
সে বিছানায় বসেছেন, কষ্ট করছেন। যেদিন আমাকে আপনাকে কবরে শোয়াই দেওয়া হবে, ওই কবরে কি কোনো বিছানা থাকবে? সবাই জুড়ে বলেন, কোনো বিছানা থাকবে? কোনো লাইট থাকবে? কোনো সাইমানা থাকবে? কোনো কিছু থাকবে না। প্রিয় ভাইরা আমার, কবরে একেবারে মাটির ভিতরে আমাদেরকে শোয়াই দিবে, নিচেও মাটি, উপরেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি। আল্লাহ রাব্বুল আমিন আজকের এই কোরআনের মাহফিলকে জড়িয়া করে সেই কবরটাকে, আমাদের কবরটাকে যেন আল্লাহ রাব্বুল আমিন মুনাওয়ার করে দেন। আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা সকল অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহর কোরআনের সাথে থাকব। বলেন ইনশাআল্লাহ। কোরআন আছে যেখানে, সবাই বলেন, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। আমাদের দেশের সেই আউল ফাউল বাউল, এই বাউলরা আমার আল্লাহ রাব্বুল আমিনের ঐশীগন্ত কোরআনকে নিয়ে তারা, সে বাউল আবুল হোসেন সরকার কোরআনকে নিয়ে সে কটূক্তি করেছে। আউল ফাউল বাউল, ঠিক কিনা বলেন? এই আউল ফাউল বাউলের সাথে ইমানদারদের, মুসলমানদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? যারা এই আউল ফাউল বাউলের সাথে যাদের সম্পৃক্ততা থাকবে, তাদের যারা সাফাই গাইবে, আমরা তাদের সাথেও নাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, সে আউল ফাউল বাউল, এই বাউল কি বলছে? বাউলের চরিত্র কি দেখেন? সে বলছে কোরআনে যে কেন সূরা নাসে কেন নাস বারবার বলছে, নাসে কেন বারবার বলছে, সে কটূক্তি করে কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে, আল্লাযী সুদুরিন নাসে, এভাবে করে ব্যঙ্গচিত্র করে সেই কোরআনকে অবমাননা করেছে, ঠিক কিনা বলেন? আমরা এই ধরনের আউল ফাউল বাউলদের, এই ধরনের বেয়াদবদের আমরা সর্বোচ্চ আজকের এই পানাইপাড় তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এই সমস্ত আউল ফাউল যারা আছে, বাউল আছে, তারা যেন সামনে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তারা যেন সোচ্চার হতে না পারে, সুযোগ যেন না পায়, এজন্য আমাদের বর্তমান সংশ্লিষ্ট দেশের সরকারকে আমরা উদারতভাবে আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলছে, যারা কোরআনকে নিয়ে যারা কটূক্তি করছে, তাদেরকে যারা সাফাই গাইবে, সে যে দলের হোক না কেন, সে যে যত বড় নেতা হোক না কেন, ওই সমস্ত নেতাকে আমরা ধিক্কার জানাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, সে বাউল, এই আউল ফাউল বাউল, তাদের চরিত্র, তাদের কথা কি দেখেন? তারা সেখানে বলে যে মুহাম্মদের নামটি নিয়ে কে এলো রে দুনিয়ায়, আসল কথা বললে পড়বে দড়ি এই গলায়। আসল কথা বলতে সে বলছে আহাদ, যিনি মিমের শুরুত নিয়ে আহমদ হয়ে দুনিয়া এসেছেন, অর্থাৎ যে মুহাম্মদ দুনিয়াতে আল্লাহর শুরুত নিয়ে এসেছেন, অর্থাৎ আল্লাহই হচ্ছে মুহাম্মদ, মুহাম্মদই হয়েছে আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি বলছে? আহমদ হচ্ছেন আল্লাহ। আহমদ কে? বলেন আল্লাহ। বলছেন আহমদ, তিনি মিমের শুরুত নিয়ে আহমদ হয়ে, মিমের শুরুত নিয়ে তিনি মুহাম্মদ হয়ে দুনিয়া এসেছেন। সুতরাং আসল কথা বলতে এই, যিনি আল্লাহ তিনিই হচ্ছেন মুহাম্মদ, যিনি মুহাম্মদ রাসূল তিনিই হচ্ছেন আল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত লম্পট মস্তিষ্ক বিকৃতিকারী বাউলদের, চরিত্রহীন সেই বাউলদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আমিন আমার এই প্রিয় মাতৃভূমি, আমাদের এই প্রিয় বাংলাদেশকে, এই দেশের মুসলিম জনগোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আমিন হেফাজত করুন। আমরা সকলেই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা যেটাই করি না কেন, আমাদের একটা পরিচয়, আমরা হচ্ছে মুসলিম। আমাদের মূল পরিচয় কি বলেন? জুড়ে বলেন, আমাদের মূল পরিচয় কি? আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমে বলেছেন,
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? ওই ব্যক্তির চাইতে কে বেশি শ্রেষ্ঠ হতে পারে? যে ব্যক্তি মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সলিহা, আর সে ব্যক্তি নেক আমল করে, আর সে ঘোষণা করে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে ব্যক্তি ঘোষণা করে আমি একজন মুসলমান। এই ব্যক্তির চাইতে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ সম্মানিত হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের এই পরিচয়, আমাদের মূল পরিচয় কি? মুসলিম। সবাই বলেন মূল পরিচয় কি? মুসলিম। আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আমি মুসলিম। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই মুসলিম অবস্থায় কবরে যাওয়ার তৌফিক যেন দান করে। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আমিন মুসলিম হয়ে কবরে যাওয়ার কথা বলেছেন। প্রকৃত মুসলিম হয়ে কোথায় যাওয়ার কথা বলেছেন? কবরে। তিনি সতর্ক করেছেন, রেড অ্যালার্ট জারি করেছেন যে মুসলিম না হয়ে তোমরা কিন্তু আমার কাছে এসো না, কবরে কিন্তু আসো না। প্রিয় ভাইরা আমার, তাহলে এখন আপনি আমি যে নিজেকে মুসলিম দাবি করছি, যে আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুর রহমান, এই কথাই কি মুসলিম? আমার সাথে জবাব দেন, এই কথার নামই কি মুসলিম? এই কথার নাম মুসলিম নয়। আপনার দাদা মুসলিম ছিল, আপনার বাবা মুসলিম ছিল, আপনি জন্মসূত্রে মুসলিম হলেই আপনি প্রকৃত মুসলিম নন। মুসলিম হচ্ছেন সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর হুকুমকে আনুগত্য করে, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আমিন যা আদেশ করেছেন তা গ্রহণ করে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা আদেশ করেছেন সেটাকে গ্রহণ করে, যেটাকে নিষেধ করেছেন সেটাকে বর্জন করে, এভাবে সকল অবস্থায় সব জায়গায় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের আপনার সকল দিক, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার চাকরি, আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল জায়গাতে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসাবে গ্রহণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে যিনি গ্রহণ করেছেন, তিনিই হচ্ছেন মুসলিম। ঠিক কিনা বলেন? সুতরাং যে নামে, যদি আপনি নামে মুসলমান হন, কিন্তু এই মুসলিম মৃত্যুর পরে টিকবে না। মৃত্যুর পরে কি হবে না? এই মুসলিম শব্দটা আপনার টিকবে না। মুসলিম শব্দটা আপনার টিকবে প্রিয় ভাইরা আমার, সেটাই হচ্ছে আপনার আমল। সেটা কি? আমল। এজন্য প্রকৃত মুসলিম, আল্লাহ তাআলার প্রকৃত অনুগত বান্দা, আনুগত্যশীল ব্যক্তি হয়ে, আল্লাহর একজন অনুগত বান্দা হয়ে, আল্লাহর একজন আবেদ বান্দা হয়ে কবরে যাওয়ার নাম হচ্ছে মুসলিম। আর এরকম আবেদ, এরকম প্রকৃত আল্লাহওয়ালা মানুষ হয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেছেন। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিনের কথা। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, হে ঈমানদার গণেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, আমি আল্লাহকে ভালোভাবে ভয় করো। আর প্রকৃত মুসলিম না হয়ে, মুসলমান না হয়ে তোমরা কবরের কাছে এসো না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেইভাবে কি করতে হবে? ভয় করতে হবে। শুধুমাত্র মাহফিলে এসে ভয় করলেন, আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহকে ভয় করলেন,
কবরে শোয়ানোর সময় আল্লাহকে ভয় করলেন, কবরস্থানে গেলে আল্লাহকে ভয় করলেন, বাইতুল্লাহ তোয়াফ করতে গেলে, হজে করলে আপনি ভয় করলেন, রমজান মাসে যখন রোজা রাখেন তখন আল্লাহকে ভয় করলেন, কিন্তু আপনি যখন ব্যবসা করেন, যখন ওজন করেন, ব্যবসা লেনদেন করেন, তখন আপনি আল্লাহকে ভয় করলেন না। এটা কোনো প্রকৃত ভয় নয়, বলেন ঠিক কিনা? আপনি যখন ব্যবসা করেন, তখন আপনি যখন মাল ক্রয় করেন, তখন আপনি কি করেন? আপনি 16 আনাই কি করেন? সেটাকে আপনি ভালোভাবে মেপে গ্রহণ করেন। আর যখন আপনি এটা বিক্রি করেন, তখন আপনি 16 আনা আর 16 আনা থাকে না, এটা 13 আনা 12 আনা হয়ে যায়। এরকম ব্যবসায়ী আছে কিনা বলেন কসবা বাজারে? আছে কিনা? যে নেওয়ার সময় একেবারে মানে 16 আনা 16 আনা, আর দেওয়ার সময় 16 আনা দূরের কথা, 15 আনা দূরের কথা, 10 আনাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আমিন এই সমস্ত ব্যবসায়ীদের ব্যাপারে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন গজব লানত তাদের ব্যাপারে বলছে, তারা যেন ধ্বংস হয়ে যাক। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। যে আল্লাহ রাব্বুল আমিন ওই সমস্ত ব্যবসায়ীদের ব্যাপারে বলছে, ওই সমস্ত ব্যবসায়ীরা ধ্বংস হয়ে যাক যারা মানুষের কাছ থেকে ভালোভাবে মেপে মেপে গ্রহণ করে, আর যখন বিক্রি করে তখন এটা ওজনে কম দেয়। বলেন নাউজুবিল্লাহ। ওজনে কম দেয় এরকম আছে। আবার আরেকটা আছে, আপনার 2 নম্বরের মালটাকে 1 নাম্বার বলে কি দে, চালাই দে। আছে কিনা বলেন? গত কয়েক মাস আগে আমার কাছে একটা আপনার দরবার এসেছিল। এটা হচ্ছে চান্দোলা বাজারের এক দরবার, কসবার এক লোকের সাথে এক দরবার। সে বিভিন্ন দোকানে চিনি দেয়, চিনি বিক্রি করে চিনি দেয়। তখন এক ব্যক্তি চান্দোলা বাজার একজন ভাই, তিনি চিনি মনে করে চিনি কিনলেন, চিনির বস্তা কিনলেন। তিনি বললেন যে প্রথমে 5-7 কেজি চিনি ছিল, এরপরে নিচে যেটা ছিল সেটা ছিল সার। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। দিছে কি? চিনি। উপরে চিনি, যখন বেচা শুরু করছে নিচে গেছে তখন হয়ে গেছে কি? সার। 100 টাকা কেজির চিনি হয়ে গেল 18 টাকা 20 টাকার সার। বলেন নাউজুবিল্লাহ। আমি এই দরবার শেষ করলাম কিছুদিন আগে। সম্মানিত ভাইরা আমার, এই সমস্ত ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী হাসরের মাঠে আল্লাহর জান্নাতের গ্রান্ট পাবে না, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেছেন, যারা সৎ ব্যবসায়ী হবে, যারা তাকওয়াবান ব্যবসায়ী হবে, যারা মানুষকে ওজনে কম দিবে না, খাঁটিকে খাঁটি হিসাবে মানুষের সাথে লেনদেন করবে, লেনদেনে কোনো ওজন এদিক সেদিক করবে না, আল্লাহ রাসূল বলেছেন হাসরের মাঠে এই সমস্ত ব্যবসায়ীরা আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে ব্যবসা হচ্ছে এমন একটি ব্যবসার নাম, যে ব্যবসা নবী এবং রাসূল, সাহাবায়ে কেরাম, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আপনার কর্মসংস্থান ছিল, এটা ছিল ব্যবসা। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সবাই কি করেছেন? ব্যবসা করেছেন। প্রিয় সম্মানিত ভাইরা আমার, তাহলে এই ব্যবসায়ী ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে, ব্যবসায়ী ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। আপনি যখন সেই জমি যখন মাপেন, আপনার যখন বাড়ি মাপেন, আপনার ভাইয়ের সাথে, আপনার প্রতিবেশীর সাথে, সেখানেও আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, স্ত্রীর সাথে আল্লাহকে ভয় করতে হবে। মানুষের উপরে জুলুম করার সময় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। সকল ক্ষেত্রে নির্বাচনে ভোট দেওয়ার সময়ও আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা বলেন? সকল অবস্থায় দিনকে মানতে হবে। শুধুমাত্র নিছক কিছু কিছু বিষয় ইসলামকে মানলেন আর কিছু বিষয়কে ছেড়ে দিলেন, সেটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে প্রকৃত মুসলিম হিসাবে কবুল করুন, আমরা সকলেই বলি আমিন। প্রিয় সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অবশেষে প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে পৃথিবীর প্রথম আদি মানুষ, তিনার যেভাবে মৃত্যু হয়েছে, সকল নবী এবং রাসূলদের যেভাবে মৃত্যু হয়েছে, সকল ওলিয়া উলিয়া কিরামদের যে মৃত্যু হয়েছে, এভাবে করেন যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহা ফুঁক দিবেন, ওই সময় যে সন্তানটি, যেই নবজাতকটি জন্মগ্রহণ করবে, ভূমিষ্ঠ হবে দুনিয়াতে, তারও মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, সকল ফেরেশতাদের মৃত্যু হবে, এবং যিনি সমস্ত কুল কায়নাতের, সে মানুষের, জিন ইনসানের যিনি রূহ কবজ করলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই আজরাইলেরও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, যে আর সেই হাসরের মাঠে কিয়ামতের দিন, আল্লাহ বলছেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমাদেরকে আপনাদেরকে পূর্ণভাবে তার প্রতিদানগুলো বুঝাই দেওয়া হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। বলছেন এই দুনিয়ার যে কৃতকর্ম, যে কাজ, যে আমল, এই জীবন, এই সকল জীবনের কৃতকর্মের সব কিছুর পূর্ণ আপনার হিসাব হাসরের মাঠে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন কি করে দিবেন, সেটাকে হিসাব বুঝাই দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লা জুলমাল ইয়াউম, সেই হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আমিন কেউর উপর কোনো জুলুম করবেন না, আল্লাহ রাব্বুল আমিন কেউর উপর কোনো বেইনসাফি করবেন না। একজনে আমল করে নাই, একজন আপনার সে ভালো মানুষ ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তাকে ভালো কাজের প্রতিদান দিলেন না, এরকম করে কোনো ধরনের কোনো মানুষের উপরে বেইনসাফি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় ইনসাফকারী। আল্লাহ সবচেয়ে বড় কি? ইনসাফকারী। আল্লাহর উপরে কেউ ইনসাফকারী নয়। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, সেদিন এরপরে বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর সেদিন সবচেয়ে ফামান যুহজিহা আনিন নার, যে কিয়ামতের মাঠে যে লোকটা জাহান্নামী হয়ে যাবে, সে হচ্ছে সবচেয়ে দুর্ভাগা, আর সবচেয়ে সফল হচ্ছে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সাকসেসফুল একজন ম্যান, একজন ব্যক্তি, একজন মানুষ সৌভাগ্যবান, যে ব্যক্তি কিয়ামতের মাঠে উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যিনি জান্নাতি হয়ে যাবেন, সেই হবে সবচেয়ে বেশি সফল কামী মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, পরকালের সফলতাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। ঠিক কিনা বলেন? পরকালের শান্তি হচ্ছে সবচেয়ে বড় সুখ, সবচেয়ে বেশি শান্তি, আর পরকালের আযাব হচ্ছে সবচেয়ে বড় আযাব। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার, এই পৃথিবীর সুখ এবং শান্তি এটা অস্থায়ী, একটা সময়ের জন্য, নির্ধারিত একটা সময়ের জন্য। ঠিক কিনা বলেন? দেখেন আমাদের বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে মুমূর্ষু অবস্থায় এবার কি আর হসপিটালে আছে না? একেবারে আপনার দুর্বল অবস্থায় আছে। সারা দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করছে, আমরাও তার জন্য আজকের মাহফিল থেকে দোয়া করছি। আল্লাহ তাআলা উনাকে নেক হায়াত দারাজ করুন, উনাকে সুস্থ করে দিন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর সবচেয়ে উন্নত মানের যে চিকিৎসা, বাংলাদেশের সর্বোচ্চ ডাক্তার, এবং আপনারা দেখেছেন চায়না থেকে ডাক্তার এসেছে, আমেরিকা থেকে ডাক্তার আসতেছে চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু তিনি আজকে তার চিকিৎসাই গ্রহণ হচ্ছে না, চিকিৎসা তার লোড নিচ্ছে না। চিকিৎসা গ্রহণ করার জন্য যে ক্ষমতা দরকার ফিজিক্যালি, সে ফিজিক্যালি তিনি অনেকটাই কি হয়েছে, আনফিট হয়ে গেছে। অর্থাৎ এর মানে হচ্ছে যিনি বাংলাদেশের সুপ্রিম একজন ম্যান ছিলেন, মানুষ ছিলেন, ক্ষমতাশীল ব্যক্তি ছিলেন, আজকে উনি সবচেয়ে অসহায় অবস্থায় হসপিটালে আছে। ঠিক কিনা বলেন? তার মানে হচ্ছে
এই দুনিয়ার এই ক্ষমতা, এই দুনিয়ার এই সুখ শান্তি অবস্থানটা এটা কোনো চিরস্থায়ী নয়, ঠিক কিনা বলেন? কিন্তু পরকালে প্রিয় ভাইরা আমার, পরকালের যে সুখ হবে, পরকালে যে ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তির কখনো অসুস্থতা হবে না। পরকালে জান্নাতে কোনো হসপিটাল নাই। এবার কি আর হসপিটাল, স্কোয়ার হসপিটাল, ইবনে সিনা হসপিটাল কোনো পরকালে আছে? আখেরাতে কোনো হসপিটাল আছে? কোনো হসপিটাল নাই। প্রিয় ভাইরা আমার, জান্নাতের বর্ণনাগুলোতে এসেছে মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে, রাসূল বলেছেন প্রত্যেকটা মানুষ একবারে যুবক যুবতী তরুণ তরুণী হয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। একবারে লোকটা 125 বছর হোক, 200 বছর, তার যেই বছর হোক না কেন, সে যত বার্ধক্য হোক না কেন, লোকটা যখন জান্নাতে তাকে দান করা হবে তখন লোকটা হয়ে যাবে একবারে টকবগে, একবারে তরুণ তরুণী, একবারে সুন্দর সুন্দরণী, একজন সুন্দর মানুষ হিসাবে, সুরাম দেহের অধিকার হিসাবে তিনি জান্নাতে প্রবেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু প্রবেশ করবেন প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, এরকম হবে জান্নাতে যত বছর থাকবে, যত হাজার হাজার বছর থাকবে, সে তত দিন ডে বাই ডে সে ততদিন শুধু ইয়াং ইয়াং সুন্দর, আরো সুন্দর হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে প্রিয় ভাইরা আমার, মা বোনেরা শুনুন, জান্নাতে কোনো অক্ষমতা নেই, জান্নাতে কোনো দুর্বলতা নেই, জান্নাতে কোনো অসুস্থতা নেই, জান্নাতে কোনো বার্ধক্যতা নেই, জান্নাতে কোনো টেনশন নেই, জান্নাতে কোনো ধরনের সমস্যা জান্নাতের ভিতরে নেই, শুধুমাত্র উন্নতি উন্নতি এবং উন্নতি। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমে সূরা হাশরে বলছেন যারা দুজুকে যাবে আর যারা জান্নাতে যাবে তারা সমান নয়। তারা কি দুইজন সমান? আল্লাহ বলছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা দুজুকে যাবে আর যারা জান্নাতে যাবে তারা কখনো এক সমান নয়, তারা কখনো এক সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, এবং যিনি জান্নাতি হবেন তিনি হবেন সফল কাম। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ার একজন সেই কষ্টে নিমজ্জিত একজন মানুষ, এই দুনিয়ায় একজন নির্যাতিত মানুষ সারা জীবন, যিনি অত্যাচারিত হয়েছেন, যিনি টাকার অভাবে চিকিৎসা নিতে পারেন নাই, 3 বেলা খেতে পারেন নাই, অভাব অনটনে ছিলেন, এরকম একজন অসহায়, এরকম একজন অভাবী মানুষকে যখন আল্লাহ রাব্বুল আমিন যখন জান্নাত দান করবেন, আর তাকে যখন বলা হবে তোমার দুনিয়ার এই কষ্টের কথা, তোমার দুনিয়ার এই নির্যাতনের কথা কি তোমার মনে আছে? প্রিয় ভাইরা আমার, লোকটি জান্নাতে গিয়ে চিৎকার করে বলবেন, আল্লাহর শপথ করে বলছি দুনিয়াতে আমার কোনোই কষ্ট ছিল না। বলেন সুবহানাল্লাহ। মানে হচ্ছে জান্নাত দেখার পরে, জান্নাত পাওয়ার পরে দুনিয়াতে সে যে এত বেশি নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল, কষ্টে ছিল, কি জান্নাত দেখার পরে দুনিয়ার সকল সেই কষ্ট নিমিষের ভিতরে সে ভুলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়াতে যদি একটা লোক সবচেয়ে বেশি সুখে শান্তিতে অর্থ বিত্ত ক্ষমতা সব কিছু থাকার পরে আল্লাহ রাব্বুল আমিন তাকে সব দিয়েছে, আল্লাহ তাকে সুস্থতা দিয়েছে, আল্লাহ তাকে অর্থ সম্পদ দিয়েছে, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে, দুনিয়ার সারা জীবনে একদিনের জন্য তার অসুস্থতা হয় নাই, জ্বর আসে নাই, ঠান্ডা আসে নাই, এত সুখ নিয়ামত সুপ্রিম পাওয়ার গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, এরকম একজন মানুষ যার শরীরে কোনো দিন আকাশের সূর্যের তাপ আসে নাই,
যার পায়ে কোনোদিন বালু লাগে নাই, মাটি লাগে নাই, এসি ছাড়া তিনি কোনোদিন চলে নাই, জন্মের পর থেকে এসি, জন্মের পর থেকে কি এসি। দেখেন এখন যে হসপিটালে যে বাচ্চাগুলো হয়, হসপিটালে যে সিজারে হয়, এখানে কি এসি আসে না নাই? এসি মানে বাড়িতে গেলেও এসি, গাড়িতেও কি এসি। এরকম সুখ শান্তি ক্ষমতা সব পাওয়ার পরে লোকটা যখন জাহান্নামী হয়ে যাবে, লোকটা যখন জাহান্নামের দরজার সামনে নেওয়া হবে, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। প্রিয় ভাইরা আমার, সেই জাহান্নামী মানুষটাকে যখন জাহান্নামের ফেরেশতারা যখন তাকে টেনে টেনে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দৃশ্য, জাহান্নামের ভয়াবহতার দৃশ্য যখন তার চোখে পড়বে, আর তাকে যখন দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার সক্ষমতা, দুনিয়ার অর্থ, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার লোভ লালস, দুনিয়ার ক্ষমতা সব কিছু যখন তাকে স্মরণ করায় দেওয়া হবে, লোকটা চিৎকার করে বলবে, দুনিয়াতে আমি তো কোনো সুখ শান্তি কোনো কিছুই পাই নাই। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ এই লোকটা জাহান্নামের এই ভয়াবহতা দেখে, জাহান্নামের দৃশ্য দেখে দুনিয়াতে সারা জীবন যে সুখ শান্তি ভোগ বিলাস করেছে, এটা সে মুহূর্তের ভিতরে সেটা কি হয়ে যাবে? ভুলে যাবে। সবাই বলেন কি হয়ে যাবে? ভুলে যাবে। প্রিয় ভাইরা আমার, তাহলে এই দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার সফলতা বড় নাকি আখিরাতের সফলতা বড়? সবাই জুড়ে বলেন, দুনিয়ার সফলতা বড় নাকি আখিরাতের সফলতা বড়? দুনিয়া এবং আখিরাতের পার্থক্যটা কি, ডিস্টেন্সটা কি? আল্লাহ রাব্বুল আমিন এখানে বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার বুঝাইতে গিয়ে বলছেন যে বলছে একটা খেল তামাশা, প্রতারণার জায়গা ছাড়া দুনিয়া আর কিছু নয়, ঠিক কিনা বলেন? অথচ এই দুনিয়ার জন্য, এই দুনিয়ার জীবন পরিচালনা করতে গিয়ে, এই দুনিয়ার কর্মকাণ্ড করতে গিয়ে সেই বিস্তীর্ণময় সে পরকাল আখিরাতকে এই মুসলিম জাতি জনগোষ্ঠী বলে যাচ্ছে, আখিরাতকে, আখিরাতের সফলতাকে নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, যে দুনিয়া এবং আখিরাতের একটি পার্থক্য আপনাদেরকে দিতে চাই। সময়ের ডিস্টেন্স বলছেন, মহাসমুদ্রে আটলান্টিক সমুদ্র ধরেন, আটলান্টিক মহাসমুদ্রে যদি একটা সুই রাখা হয়, সুই মানে সেলাই করা যে সুইগুলো রাখা হয়, এই সুইয়ের মাথায় যে পানি থাকবে, পানির ফোঁটা থাকবে, এটা হচ্ছে দুনিয়ার জীবন। আর মহাসমুদ্রে যে পানি পড়ে আছে সেটা হচ্ছে আখিরাতের জীবন, পরকালের জীবন। সবাই জুড়ে বলেন আল্লাহু আকবার, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক। প্রিয় ভাইরা আমার, এই মহাসমুদ্রের পরিমাণ, এই পানি, এটাকে ক্যালকুলেশন করা সম্ভব? কি বলেন সম্ভব? পৃথিবীর কোনো গাণিতিক বিজ্ঞানী কি বঙ্গোপসাগরে কত পরিমাণ পানি আছে এটা গণতে পারবে? গণতে পারবে না। প্রিয় ভাইরা আমার, বঙ্গোপসাগরের পানিকে যেভাবে গণনা করা যাবে না, আটলান্টিক মহাসাগরের, প্রশান্ত মহাসাগরের পানিকে যেভাবে গণনা করা অসম্ভব, তেমনি ভাবে আখিরাতের পরকালের জীবনটাকে গণনা করা তেমনি ভাবে এর চেয়ে শতগুণ কোটি গুণ বেশি অসম্ভব। বলেন সুবহানাল্লাহ। এই সফলতা, আখিরাতের সফলতার জন্য আমাদের চেষ্টা করা লাগবে কি লাগবে না বলেন? বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, জান্নাত হচ্ছে দুঃখ কষ্ট দিয়ে ঘেরা। হুজিবাতিল জান্নাতু বিল মাকারিক হুজিবাতিন নারি বিশহাওয়াতি। বলছেন জান্নাত হচ্ছে কষ্ট ক্লেশ দিয়ে ঘেরা। অর্থাৎ জান্নাতে যেতে হলে আপনাকে অনেক কষ্ট, অনেক সাধনা, অনেক স্যাক্রিফাইস, অনেক ত্যাগ করে আপনার স্যাক্রিফাইস করতে হবে ব্যক্তি জীবনে, স্যাক্রিফাইস করতে হবে সামাজিক জীবনে,
স্যাক্রিফাইস করতে হবে রাষ্ট্রীয় জীবনে, অর্থাৎ আপনার চিন্তা চেতনার বাইরে গিয়ে আল্লাহ রাব্বুল আমিনের হুকুম পালন করার জন্য আপনার যা দরকার এইগুলা করতে, আল্লাহ রাব্বুল আমিনের হুকুম পালন করার জন্য আপনার জেল জুলুম নির্যাতন, আপনার সেই মাহরুম বঞ্চিত হওয়া যা আছে সব কিছু হতে হবে এই জান্নাতে পৌঁছতে হলে। ঠিক কিনা বলেন? বলছেন যে জান্নাত হচ্ছে দুঃখ কষ্ট ক্লেশ দিয়ে ঘেরাও করা, জান্নাতে যেতে হলে এগুলোকে ফেস করতে হবে, মোকাবেলা করতে হবে। ঠিক কিনা বলেন? আর জাহান্নাম হচ্ছে ওয়াহুজিবাতিন নারি বিশাহাওয়াত, যে জাহান্নাম হচ্ছে সুখ শান্তি, সুখ শান্তি ভোগ বিলাস দিয়ে জাহান্নামটা ঘেরা। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ আপনি জাহান্নামে হচ্ছে যাওয়া সহজ, জাহান্নামে যাওয়া কি সহজ, কারণ ভোগ বিলাস মনে যা চা, মনটা যা চা তাই করলেন। কোনটা ইসলাম, কোনটা শরীয়ত, কোনটা আল্লাহর আইন বিরুদ্ধে হচ্ছে, কোনটা কোরআনের বিরুদ্ধে হচ্ছে, আপনি সেটার কোনো জাস্টিফাই করার কোনো সুযোগ নাই। মনে যা চাইলেন তাই করলেন, হালাল নাই হারাম নাই, বাস বিচার নাই, কোনো কিছু নাই, মনে যেভাবে চাইছে সেভাবে চললেন, যেই দিকের বৃষ্টি সেই দিকের পাতলা, এইভাবে জীবনটা চালাইলেন। কোরআনের পক্ষ কোনটা, কোরআনের বিপক্ষে কোনটা, কোনটা ইসলাম জায়েজ করেছে, কোনটা ইসলাম না জায়েজ করেছে, এর কোনো ভালাই করলেন না। এভাবে যারা দুনিয়াতে জীবন যাপন করবে, বলছেন এই যে সুখ শান্তি, এই সুখ শান্তির পরই হচ্ছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। সবাই জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে এই জান্নাত, এই জান্নাতে যেতে হলে আমাকে কি করতে হবে? কষ্ট করতে হবে। এই জান্নাতে যেতে হলে আমাকে স্যাক্রিফাইস করতে হবে। এই জান্নাতে যেতে হলে আমার নিজের ইচ্ছা, আমার নিজের স্বাধীনতা, সেইভাবে আমাকে চলা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে আহমক, বুদ্ধিহীন, বিবেকহীন, সবচেয়ে অবুঝ, যে ব্যক্তি আমল করে না, যে ব্যক্তি নিজের ইচ্ছা, নিজের নফস যেভাবে বলছে সেভাবে চলে, কিন্তু আশা করে জান্নাত, আশা করে কি জান্নাত। এই লোক হচ্ছে সবচেয়ে অবুঝ। কে বলছেন? রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু সাল্লাম। কাজ করলেন না, আশা করলেন কি বড়টা। যেমন একটা ছেলে পড়াশোনা করে না, তার সামনে এসএসসি দাখিল পরীক্ষা, পড়ার নামে খোঁজ খবর নাই। পাশের ছাত্র, এক ছাত্র রাত জেগে পড়ছে, প্রতিদিন ক্লাসে যাচ্ছে, প্রতিদিন কষ্ট করছে, আর সে রাত্রিবেলা পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, মোবাইলে গেমস খেলে, এবং সে আশা করে যে ইনশাল্লাহ পরীক্ষা দিলে কমপক্ষে A+ পাবো, কমপক্ষে কি পাবো? A+ পাবো। এটা কি বুদ্ধিমান ছাত্র নাকি বুদ্ধিহীন ছাত্র? বলেন সবাই বলেন, বুদ্ধিহীন নাকি বুদ্ধিমান? বুদ্ধিহীন, নির্বোধ। কারণ আর তার সাথে তার পাশে যে ক্লাসমেট, তার যে প্রতিবেশী, তার যে বন্ধু, সে নিয়মিত, সে কি করে? সে নিয়মিত পড়াশোনা করে, নিয়মিত ক্লাসে আসে, নিয়মিত চর্চা করে, স্টাডি করে, রাত জেগে পড়ে, আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ আমি চেষ্টা করেছি, আমি কষ্ট করছি, বাকি সফলতা তুমি দেওয়ার একমাত্র মালিক। এই ছেলেটা কি বুদ্ধিমান নাকি নির্বোধ? বুদ্ধিমান। প্রিয় ভাইরা আমার, সেভাবে আল্লাহ রাসূল বলেছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি, রাহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি তার নিজের নফস অনুযায়ী চলে, নিজের মন যা চা তাই করে, হালাল হারামের কোনো বালাই নাই, ইসলামে জায়েজ না জায়েজের কোনো বিষয় নাই, কোনটা কোরআন সাপোর্ট করেছে, কোনটা কোরআন সাপোর্ট করে নাই, এরকম করে যে ব্যক্তি দুনিয়াতে জীবন যাপন করেছে আর মৃত্যুর পরে সে ভালো কিছু আশা করে, জান্নাত আশা করে, এই ব্যক্তি হচ্ছে নির্বোধ। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি নির্বোধ হতে চাই? আমরা হচ্ছি জ্ঞানী হতে চাই। আমরা কি হতে চাই? জ্ঞানী হতে চাই। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এই জান্নাতে, আল্লাহর এই জান্নাতে যেতে হলে, এই পরকালের সফলতা যদি অর্জন করতে হয়, তাহলে দুনিয়াতে আমাকে কিছু পরিশ্রম করতে হবে, দুনিয়াতে কষ্ট করতে হবে। সব সম্পদের জন্য, বেশি সম্পদ অর্জন করার জন্য চেষ্টা করবেন না অবৈধ পন্থায়। কথা কি বুঝতে পেরেছেন? অবৈধ পন্থায়। বৈধ পন্থায় 1000 কোটি টাকার মালিক হন, ইসলাম আপনাকে কোনো নাজায়েজ বলে নাই, কিন্তু অবৈধ পন্থায়
রাস্তার টাকা মেরে দিয়ে, মানুষের সম্পদ দখল করে, রাষ্ট্রের সম্পদ দখল করে, আপনার মাদক ইয়াবা ব্যবসা করে, মানুষের উপরে জুলুম করে বেশি টাকা পয়সার মালিক হওয়ার চেষ্টা করবেন না। তাহলে আখিরাত কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। হালাল পন্থায় চেষ্টা করবেন আর আল্লাহ তাআলার খুশি রাজি খুশির জন্য চেষ্টা করবেন। দুনিয়ার সম্পদ হচ্ছে এমন একটা সম্পদ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা মাটি ছাড়া মানুষের পেট কখনো ভরবে না। প্রখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু, হযরত ইবনে আব্বাস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ রাসূলের দুইজন প্রখ্যাত সাহাবী, একজন হচ্ছে হযরত আব্বাস, আরেকজন হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাউ আন্না লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। আল্লাহ রাসূল বলেছেন বনি আদমকে যত সম্পদ দেওয়া হয়, তাকে যদি একটা মাঠ ভরা স্বর্ণ যদি দেওয়া হয়, সে ব্যক্তি বলবে রাব্বুল আমিন, আমি যদি আরেকটি স্বর্ণের খনি পেতাম, আরেকটি যদি স্বর্ণের একটি যদি আমি মাঠ পেতাম, লোকটাকে যদি দিত আরেকটি স্বর্ণের মাঠ দেওয়া হয়, আদম সন্তান বলবে রাব্বুল আমিন, আমি যদি আরেকটি স্বর্ণের ভরা মাঠ পেতাম। আল্লাহ রাসূল বলছেন ইল্লা তুরাব, মাটি ছাড়া ওই আদম সন্তানের পেট ভরবে না। বলেন সুবহানাল্লাহ। মাটি ছাড়া তার পেট ভরবে না, ঠিক কিনা বলেন? মানে যত সম্পদের মালিক হবে তার কোনো কি হবে না, শেষ হবে না। আজকে একটা নিউজে দেখলাম, গুগলে সার্চ দিয়ে দেখলাম, আমাদের বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সে 2014 সালে ভূমি মন্ত্রণালয়ের সে প্রতিমন্ত্রী হয়েছিল, পরবর্তীতে 5 আগস্ট পর্যন্ত সে ভূমিমন্ত্রী ছিল। আমার কোনো বানানো কোনো কথা নয়, আপনারাও গুগলে সার্চ দিলে দেখবেন যে তার শুধুমাত্র ইংল্যান্ডে লন্ডনে 300 ফ্ল্যাট, 300 বিলাসবহুল বাড়ির মালিক। বলেন নাউজুবিল্লাহ। এবং আরব আমিরাতে 220টা ফ্ল্যাটের মালিক সে। কথা কি বুঝতে পারছেন? মানুষ কয়টা? মানুষ একটা। লন্ডনে বাড়ি কয়টা? 300। আরব আমিরাতে কয়টা? 220। আরব আমিরাতে শুধু টাকা ট্রান্সফার করেছে অবৈধভাবে 1200 কোটি টাকা। কত কোটি টাকা? 1200 কোটি টাকা। প্রিয় ভাইরা আমার, একটা মানুষ তার 100 বছর, কয়েকশো বছর বাঁচার জন্য কত সম্পদ দরকার হয়, কিন্তু তাকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণে সে বাংলাদেশের সম্পদ এভাবে করে আত্মসাৎ করে ইংল্যান্ডে, পৃথিবীর বিভিন্ন দেশে সেভাবে সম্পদ কি করেছে, সেখানে অটাল পাহাড় করেছে। প্রিয় ভাইরা আমার, তাহলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাউ আন্না লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। তাকে যদি একটা বাড়ির মালিক বানায় দেওয়া হয় কসবা বাজারে, সে বলবে আল্লাহ কুমিল্লা শহরে যদি আমার একটা বাড়ি হয়, কুমিল্লা শহরে তার একটা 5তলা বাড়ি হলে সে বলবে আল্লাহ আমার যদি একটা ঢাকা শহরে বাড়ি হয়, ঢাকা শহরে যার 5তলা 10তলা বাড়ি আছে সে চিন্তা করে আল্লাহ মালয়েশিয়া যদি আমার একটা বাড়ি হইতো, মালয়েশিয়া যার বাড়ি আছে সে চিন্তা করে লন্ডনে যদি আমার একটা বাড়ি হইতো, লন্ডনে যার বাড়ি আছে সে বলে আল্লাহ নিউ ইয়র্কে আমেরিকা যদি আমার একটা বাড়ি হইতো। আল্লাহ রাসূল বলছেন ইল্লা তুরাব, তারা যখন মাটিতে ঢুকানো হবে রাসূল বলছেন এই মাটি ছাড়া তার পেট ভরবে না। ঠিক কিনা বলেন? প্রিয় সম্মানিত ভাইরা আমার, এজন্য আমাদেরকে সেই বেশি চাহিদা এগুলো থেকে আমাদের কি থাকতে হবে, আমাদেরকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন যা দিয়েছেন হালাল পন্থায় সেটার উপর আমাকে সন্তুষ্টি থাকতে হবে। এভাবে করে যদি একটা মানুষ দায়িত্ব পাওয়ার পরে যদি এভাবে হাজার হাজার কোটি টাকা যদি সে একাই মালিক হয়ে যায়, তাহলে দেশ কিভাবে উন্নত হবে? আমরা কি আসলে উন্নত রাষ্ট্রে পরিণত হতে পেরেছি? বলেন প্রিয় ভাইরা আমার, সেই ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমদ নেজাদ, ইরানের একজন প্রেসিডেন্ট, শুনেন পত্রিকাতে আসছে তার ছেলের বিয়ের অনুষ্ঠান, অলিমা অনুষ্ঠান, বিয়ের বৌভাতে অনুষ্ঠান, এটাকে আমাদের হাদিসের ভাষায় এটাকে অলিমা বলা হয়। কি বলা হয়? অলিমা বলা হয়। সে রানিং প্রেসিডেন্ট, শুনেন মনোযোগ দিয়ে এলাকাবাসী, তার ছেলের অলিমা অনুষ্ঠান করলেন, বৌভাতের অনুষ্ঠান, লোক দাওয়া দিল মাত্র 45 জন। কতজন? 45,000 না, কিন্তু কতজন বলেন? জুড়ে বলেন কতজন? আরে কি ঠান্ডা বেশি লাগছে নাকি?
সবাই জুড়ে বলতে হবে কতজন? 45 জন। আমি পত্রিকাতে আমি নিজে পড়েছি। 20 জন মহিলা, 25 জন পুরুষ। কতজন মহিলা, কতজন পুরুষ? এই তো মাশাআল্লাহ, এই ভালো, এই মনোযোগ থাকতে হবে মাহফিলে। 20 জন মহিলা, 25 জন পুরুষ, মোট হলো কতজন? 45 জন। তাদেরকে অলিমা অনুষ্ঠানে দাওয়াত দিলেন। প্রিয় ভাইরা, দাওয়াত দেওয়ার পরে তাদেরকে আপনার ফল ফ্রুট দিলেন, মিষ্টি দিলেন, এই ধরনের খাবার আয়োজন করলেন। অনুষ্ঠান শেষে জাতীয় সাংবাদিকরা ওনাকে মানে ব্যারিকেড দিয়ে ফেললেন। বলছেন, স্যার, আমেরিকার আপনার সাংবাদিক, লন্ডনের সাংবাদিক, আরব আমিরাতের সাংবাদিক, স্যার আপনার ছেলের অনুষ্ঠান, আপনি ইরানের মতন একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনার ছেলের অনুষ্ঠানে এত কম লোক দাওয়াত দিলেন, আবার আপনি জাল ফ্রাইও কোনো আয়োজন করতে পারলেন না। তখন সাংবাদিকের প্রশ্নে প্রিয় ভাইরা আমার কি বলছে জানেন? একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, সে বলছে, আল্লাহ আমাকে তৌফিকই দিছে এতটুক, এর চেয়ে বেশি আয়োজন করার, আপ্যায়ন করার আমার কোনো তৌফিক নাই। সুবহানাল্লাহ কি বাইদগা বলবেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কসম করে বলছি, যেই দেশের নেতারা গরিব হয়, এই দেশের সাধারণ মানুষ ধনী হয়ে যায়। ঠিক কিনা বলেন? নেতারা যদি ধনী হয়ে যাওয়ার চেষ্টা করে, মালয়েশিয়াতে বাড়ি করার চেষ্টা করে, আমেরিকাতে বাড়ি করার চেষ্টা করে, ক্ষমতা এসেছি কিভাবে সম্পদ অর্জন করব, কিভাবে চুরি করব, কিভাবে ডাকাতি করবে, আল্লাহর কসম এই জাতি কখনো সুখ শান্তি থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এটি হচ্ছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ ফলো করেছেন ডক্টর আহমদ নেজাত, ইরানের প্রেসিডেন্ট। ঠিক কিনা বলেন? উমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শকে তিনি ফলো করেছেন। প্রিয় ভাইরা আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন, শুধু বাংলাদেশের মতন 56,000 বর্গ মাইলের একজন তিনি রাষ্ট্রপ্রধান নয়, তিনি হচ্ছেন অর্ধজাহানের প্রেসিডেন্ট, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেক দুনিয়ার তিনি শাসক। তিনি মসজিদে খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়ার জন্য দাঁড়াচ্ছেন। একজন যুবক মসজিদের ভিতর থেকে দাঁড়িয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুসলিমিন, আগে খুতবা পড়া বন্ধ করেন, আগে আমি যুবকের প্রশ্নের উত্তর দেন। দেখেন, অর্ধেক জাহানের প্রেসিডেন্টকে কি বলছে যে আগে আমার প্রশ্ন উত্তর দেন, জবাব দেন, এরপরে খুতবা পড়েন। এই ধরনের প্রশ্ন যদি আমাদের দেশের প্রধানমন্ত্রীরে করতো, সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা কি হইতো বলেন? হ্যাঁ, বাংলাদেশের খুঁজে পাওয়া যাইতো? আইনাগর বাদ দিয়ে কোন গড়ে, এটা কোনো হদিসেই যেই হোক, এবার স্ট্রেটলি বলছেন। এবার বলার পরে তখন আব্দুল্লাহ ইবনে ওমর, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি বলছেন, আমার বাবার পক্ষ থেকে যদি তোমার প্রশ্নের জবাব আমি দিতে পারি তাহলে কোনো সমস্যা আছে? যুবক বলছে, না, কোনো সমস্যা নাই। বাবার পক্ষ থেকে যদি ছেলে কি করে জবাব দিয়ে দেয় তাহলে কোনো সমস্যা